দর্শক, এই মুহূর্তে রাজধানীর সায়দাবাদ থেকে রাজধানীমুখী মানুষের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, ছুটি শেষে ঢাকামুখী মানুষের চাপ কেমন দেখছেন? আমাতুল, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয়, আসলে যারা পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করার জন্য ঈদের আগে, ঈদের দিন অথবা ঈদের পর দিন যারা আসলে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে গিয়েছিলেন, কিন্তু আজকে সরকারি ছুটি শেষ হওয়ার কারণে সবাই কিন্তু এই কর্মব্যস্ততার তাগিদে এই রাজধানীতে ফিরতে শুরু করেছেন। আমরা কিন্তু সকালেও কিন্তু আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে একই চিত্র আমরা দেখতে পেরেছি। এখানেও কিন্তু আমরা সায়দাবাদ বাস টার্মিনালে এসে যেটা দেখতে পেয়েছি সেই একই চিত্র। অনেক মানুষ কিন্তু বিভিন্ন গন্তব্যস্থান থেকে তারা ছুটে আসছেন এবং এখানে কিছু হালকা বৃষ্টির কারণে কিন্তু মানুষজন অনেকটা জায়গায় থমকে আছে এবং যানজটের অনেকটা সৃষ্টি হয়েছে। আমার পিছনে যে বাসগুলো এবং যে মানুষগুলো দাঁড়ানো আছে, আপনি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আসলে বিভিন্ন গন্তব্য থেকে ছুটে এসেছেন এই রাজধানীতে ঢাকায় পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ শেষে। এর একটি মাত্র কারণ হচ্ছে জীবন জীবিকার তাগিদে কিন্তু তারা এখানে এসেছেন এবং অনেক বাস কিন্তু কিছুটা হলো শিডিউল বিপর্যয়ের কিছুটা ঘটনা এখানে আমরা যাত্রী তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। তারপরেও তাদের প্রত্যাশা এতটুকুই যে বিগত দিনের যে অস্বস্তি ছিল যে রাজপথে, সেই রাজপথে কিন্তু এখন আর সেই অস্বস্তি নেই এবং নিরাপদভাবে তারা যেমন পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ করতে গিয়েছিল, আবার সেই নিরাপদে তারা ফিরে এসেছে। এবং সায়দাবাদ বাস টার্মিনালের আপনারা দেখতে পাচ্ছিলেন যে যাত্রীরা যারা গেছেন তারা এখন আসলে ঢাকায় ফিরে এসেছেন এবং ঢাকায় আসার একটাই মাত্র কারণ হচ্ছে যে কর্মব্যস্ততার যে বিষয়টা, সেটাকে মাথায় রেখে পরিবার পরিজনের সাথে আরও যেন সময়টুকু কাটাতে পারেন সেটাই, এবং পরিবার পরিজনের সাথে যে আনন্দঘন মুহূর্তটুকু কাটিয়ে এসেছেন সেই স্মৃতিটাকে চারণ করে কিন্তু আগামী সময়টুকু তারা পার করতে চান, এমনটাই তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন আমাদের গণমাধ্যম কর্মীদের কাছে। তো আসলে আমাতুল, এটাই ছিল আমার কাছে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সর্বশেষ খবর। আমাতুল। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ অপু।